আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরা দুখানের ৪৪ নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ ইখতারনাহুম আলা ইলমিন আলাল আলামিন, নিশ্চয়ই আমি তাদেরকে জ্ঞান বিজ্ঞানে সারা বিশ্বজগতের উপরে মর্যাদা দান করেছি। আল্লাহ তাআলার এই বাণী আজও আমাদের সামনে আরও স্পষ্ট হয়ে ধরা পড়ে, যে আমরা দেখতে পাই যে ইসরায়েলে যারা রয়েছে ইহুদিরা, এরা হচ্ছে বনি ইসরায়েলের পরবর্তী বংশধর। তাদেরকে জ্ঞান বিজ্ঞানে আল্লাহ তাআলা যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সেটা এখনও পর্যন্ত তাদের মধ্যে রয়ে গেছে। তারা আল্লাহর অবাধ্য হওয়া সত্ত্বেও তাদের মধ্যে সেই জ্ঞান বিজ্ঞানের সেই চর্চা এবং বিশ্বের উপরে শ্রেষ্ঠত্ব সেটা এখনও রয়ে গিয়েছে। তো অন্য আয়াতে মহান আল্লাহ তাআলা আরও বলেন যে কিভাবে তাদের উপরে মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয জাআলা ফীকুম ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, স্মরণ করুন সেই সময়ের কথা যখন মূসা আলাইহিস সালাম তার জাতিকে বলেছিল, হে আমার জাতি, তোমাদের উপরে আল্লাহ তাআলা যে অসীম অনুগ্রহ করেছেন তা তোমরা স্মরণ করো। বিশেষ করে ইয জাআলা ফীকুম আম্বিয়া, তোমাদের মধ্য থেকে আল্লাহ তাআলা প্রচুর নবী রাসূল প্রেরণ করেছেন। ওয়া জাআলাকুম মুলুকান, তোমাদের মধ্যে বিভিন্ন লোকদেরকে বাদশা বানিয়েছেন, রাজা বানিয়েছেন। ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, আর তোমাদেরকে এমন এমন মর্যাদা এবং এমন এমন জিনিস তোমাদেরকে দান করেছেন যা পৃথিবীর আর কাউকে সেভাবে দান করেননি। এভাবে তোমাদেরকে তিনি শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আর সকল লোকদের উপরে এখানে বলা হয়েছে ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আমি তোমাদেরকে জগৎবাসীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি। এখানে যে শ্রেষ্ঠত্বের কথা বলা হয়েছে সেটা হলো তাদের যুগের পৃথিবীতে সকল মানুষের উপরে তাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছিল। তার মানে এই নয় যে শেষ নবীর উম্মতের উপরেও তাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, এমন না। অর্থাৎ তাদের যুগের যে সকল লোকজন ছিল সকলের উপরে তাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছিল। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কোরআনের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত হয় যে তারাই হলো শ্রেষ্ঠ উম্মত। এই উম্মত সম্বন্ধে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। হে উম্মতে মুহাম্মদী, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে।